হ্যালো স্টুডেন্টস, আজকে আমি জাভা দিয়ে কিভাবে ফ্যাক্টরিয়াল বের করতে হয় কোনো একটা নাম্বারের সে প্রোগ্রাম করে দেখাবো। তো জাভা দিয়ে কোনো একটা নাম্বারের ফ্যাক্টরিয়াল বের করা, প্রথমে আমরা দেখি ফ্যাক্টরিয়াল কি। তো আমরা একটা নাম্বার n ইকুয়াল টু আমি 5, তো এই 5 এর ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে হবে। দ্যাট মিনস n এর ফ্যাক্টরিয়াল। তো n এর ফ্যাক্টরিয়াল যদি আমরা বের করতে চাই, n ইকুয়াল টু 5 আছে, আসলে 5 থেকে 1, 5 থেকে 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল, এই জিনিসটাই আমাদের বের করা দরকার। যে কোনো নাম্বারের ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 থেকে সেই নাম্বার পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল। তো সেটা যদি আমরা জাভা দিয়ে করছে, এটা একটা ছোট্ট প্রোগ্রাম। আমরা 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাবো, আর লুপের প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে আমরা ফ্যাক্টরিয়ালটা বের করব। তো প্রোগ্রামটা আমরা করি। আমাদের nটা নেওয়ার জন্য আমাদের স্ক্যান ক্লাস নিতে হবে। আচ্ছা, আমি এখানে লিখি জাভা। প্রোগ্রামটা হচ্ছে ফাইন্ড দ্য ফ্যাক্টরিয়াল অফ আ নাম্বার, ফাইন্ড দ্য ফ্যাক্টরিয়াল অফ আ নাম্বার। তো আমরা একটা নাম্বারের ফ্যাক্টরিয়াল বের করতে গেলে কিভাবে বের করবো আমি বললাম, যে কোনো একটা নাম্বার নিয়ে 1 থেকে সেই নাম্বার পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা গুণ করলে যে রেজাল্ট বের হয় ওটা হচ্ছে ওই নাম্বারটার ফ্যাক্টরিয়াল। তো আমরা সংখ্যাটা নেব। আমরা সংখ্যাটা নেওয়ার জন্য স্ক্যানার ক্লাস দরকার। আমরা ইম্পোর্ট করব java dot util dot scanner। স্ক্যানারের এসটা বড় হাতের, তাহলে ইউটিলিটি প্যাকেজের স্ক্যানার ক্লাসকে আমরা ইম্পোর্ট করলাম। তারপরে এবার আমরা ক্লাসে আসবো, পাবলিক ক্লাস, আমি ফ্যাক্টরিয়াল বলে একটা ক্লাস লিখলাম। ফ্যাক্টরিয়াল বলে একটা ক্লাস তৈরি করছি। এই ক্লাসের মধ্যে এসে আমি এবার মেইন মেথড করব। পাবলিক স্ট্যাটিক void main, পাবলিক স্ট্যাটিক void মেইন মেথডের আমরা স্ট্রিং আর্গুমেন্টস দেবো এস বড় হাতের, স্ট্রিং args মানে অ্যারে। তাহলে পাবলিক স্ট্যাটিক void main, স্ট্রিং আর্গুমেন্টস শুরু করলাম, এবার মেইন শুরু করলাম। মেইনে এসে প্রথমে আমাদের স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট নেব, scanner স্ক্যানার। অবজেক্টটা আমি এসসি নাম দিলাম, নিউ স্ক্যানার। সিস্টেম ডট ইন। তাহলে আমরা স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট এসসি করলাম। আমরা অবজেক্ট তৈরি করার নিয়ম জানি, ক্লাস নেম স্পেস অবজেক্ট নেম ইকুয়াল টু দিয়ে নিউ কিওয়ার্ডের মাধ্যমে এখানে কনস্ট্রাক্টর, স্ক্যানার ক্লাসের কনস্ট্রাক্টর মেথড তৈরি করলাম। এরপরে আমরা সংখ্যাটা নেব। তো নেওয়ার জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ও দিলে দিতে পারি, প্রিন্ট এলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এন্টার দ্য নাম্বারটা আমরা নেব। নাম্বারটা নেব এন নামের একটা ভেরিয়েবলের মধ্যে। তাহলে ইন্ট এন ইকুয়াল টু স্ক্যানার ক্লাসের অবজেক্ট আমরা তৈরি করেছি এসসি ডট ইন্টিজার নেওয়ার জন্য নেক্সট ইন্ট আইএনটি, আই বড় হাতের হবে, ইন্ট নেক্সট ইন্ট মেথডের মাধ্যমে আমরা স্ক্যানার ক্লাসের অবজেক্টের সাথে কি নেক্সট ইন্ট মেথডকে কল করে এন এর মানটা নিলাম। এবার একটা লুপ চালাবো,
যে 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে গুণ করার জন্য। তাহলে আমরা int fact equal to 1 বলে আমি একটা ভেরিয়েবল দিলাম, fact equal to 1। এরপরে লুপ দেব for int I equal to 1, I less than equal to n, I plus plus। এখানে কি হবে, ফ্যাক্টের মান গুণ হবে, fact equal to fact into I, প্রত্যেকটা i গুণ হয়ে ফ্যাক্টরিয়াল মধ্যে দিলাম। তার মানে 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা আমার কি হলো, গুণ হয়ে এই ফ্যাক্ট নামের ভেরিয়েবলের মধ্যে এলো। তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা এবার প্রিন্ট দেব যে ফ্যাক্টরিয়াল অফ n ইজ ফ্যাক্ট। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এস সবসময় সিস্টেমের এস বড় হাতের, স্ক্যানারের এস বড় হাতের। আচ্ছা, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমরা কি লিখবো, the factorial of n, n তো ভেরিয়েবলটা n, হ্যাঁ, the factorial of n is fact নামের ভেরিয়েবলের মধ্যে আছে fact। তাহলে the factorial of n is fact। স্ক্যানার ক্লাসে ক্লোজ করার জন্য sc ডট ক্লোজ মেথড, মেইন ক্লোজ করলাম, ক্লাস ক্লোজ করলাম। এটা একটা ছোট্ট প্রোগ্রাম এখানে, যে কিভাবে আমরা n এর ফ্যাক্টরিয়াল বের করব। যে কোনো নাম্বার n এর ফ্যাক্টরিয়াল বের করতে গেলে 1 থেকে n পর্যন্ত প্রতিটা সংখ্যা গুণ করতে হয়। তো এই যেটা করেছি আমরা, এটা করলাম কিসের মাধ্যমে, লুপ চালিয়ে, ইটারেশনের মাধ্যমে। তাহলে আমরা প্রোগ্রামটা করেছি ইম্পোর্ট ইউটিলিটি ক্লাসের ভিতর থেকে স্ক্যানার মেথডকে, স্ক্যানার ইউটিলিটি প্যাকেজের স্ক্যানার ক্লাসকে আমরা ইম্পোর্ট করে নিলাম। পাবলিক ক্লাস ফ্যাক্টরিয়াল নামে ক্লাসটা তৈরি করেছি, তৈরি করে এবার মেইন মেথড শুরু করলাম। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস, আমি অনেকবারই বলেছি আগের প্রোগ্রামগুলোতে। এবার স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, এসসি নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে স্ক্রিনে মেসেজ পাঠালাম, এন্টার দ্য নাম্বার, নাম্বারটা দাও। নাম্বারটা নিয়ে আমরা কার মধ্যে রাখবো, এন নামের একটা ভেরিয়েবলের মধ্যে। তাহলে ইন্ট এন ইকুয়াল টু স্ক্যানার ক্লাসের যে অবজেক্ট তৈরি করছি এসসি ডট নেক্সট ইন মেথডের মাধ্যমে ওটাকে আমরা এন ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। এবার ইন্ট ফ্যাক্ট ইকুয়াল টু 1 আমরা একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে রাখলাম, ফ্যাক্টরিয়াল নামে একটা ভেরিয়েবল তৈরি করেছি যার ইনিশিয়াল মান 1। ফর ইন্ট আই, এবার আই একটা লুপ চালানোর জন্য একটা ভেরিয়েবল নিয়েছি আই, যার মান 1 থেকে শুরু হবে, n পর্যন্ত যাবে, আই প্লাস প্লাস। এবার এই 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা আই কে গুণ করে আমরা কোথায় রাখবো, ফ্যাক্টরিয়াল নামে ভেরিয়েবল মধ্যে, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই, প্রত্যেকটা আই গুণে হয়ে ফ্যাক্টরের মধ্যে থাকলো। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে ফ্যাক্টরিয়াল অফ n ইজ ফ্যাক্ট। যদি কারো কোনো প্রবলেম থাকে এই প্রোগ্রামে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো। আর আমি এরই পরের, এটা আমরা যেমন ইটারেশনের মাধ্যমে করেছি, এই একই প্রোগ্রাম আমরা রিকারশনের মাধ্যমে করতে পারি। ফাংশন তৈরি করে ফাংশন নিজেকে কল করবে, সেই ফাংশন রিকারশনটা আমরা তৈরি করে দেখবো এই ফ্যাক্টরিয়াল করার জন্য। আসছি পরের প্রোগ্রামে। আমরা এই প্রোগ্রামটা যদি কারোর অসুবিধা থাকে আমাকে জানাবে।